শেখ মুজিবুর রহমান জেনে শুনে এটাকে এই বীজটাকে বপন করেছে এই পাহাড়ে, যার কারণে এই পাহাড়ের মানুষ এই যে বাংলাদেশ যে কারণে হয়েছে, বাঙালির জাতীয়তাবাদে বাংলাদেশ যেমন হয়েছে, এই পাহাড়টাকেও এই জাতীয়তাবাদ চাপিয়ে দিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে। এরা সেনাবাহিনীকে যেমনটা করে সেলুট জানিয়ে পছন্দ করে, আমার এই পাহাড়ের পার্বত্য চট্টগ্রামের ভাইরাও, সকল জাতিসত্তার ভাইরাও সেনাবাহিনীকে এই ধরনের পছন্দ করে এবং ভালোবেসে যাতে বুকে জড়িয়ে এই সেলুট দেওয়ার যে মেন্টালিটি তৈরি হোক, এই তৈরি হওয়ার জন্য যে কাজটা করা লাগবে, আমার বাংলাদেশের সরকারকে এই কাজটাই করতে হবে। অসংখ্য ধন্যবাদ। এই কাজটা করছে না, বরঞ্চ বিতর্কের জায়গায় রেখে আমাদেরকে নানাভাবে প্রপাগান্ডা ছড়িয়ে আমাদেরকে আলাদা করার চেষ্টা করেছে। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। এই লাইভটি যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, এই কথাগুলো আমার বলতে ইচ্ছে করে না, আমার লজ্জা লাগে এই কথাগুলো বলতে। কারণ আমি একজন বাংলাদেশী হিসেবে বিগত 53 বছরে এই যে আপনার বাঙালি আগে এসেছে কিনা, কিংবা এই পাহাড়ে যে সমস্ত জাতিসত্তাগুলো আগে এসেছে, এই ডিবেটটা এই 53 বছরেও আমরা শেষ করতে পারি নাই। এটা আমাদের জন্য লজ্জার। আমাদের আজকে আলোচনা হওয়ার কথা ছিল যে আমাদের বাংলাদেশ কবে সুইজারল্যান্ডের মতো রাষ্ট্র হবে, কবে আমার বাংলাদেশ সিঙ্গাপুরের মতো হবে, কবে আমার বাংলাদেশ আমেরিকার মতো হবে। এটা আলোচনা, এটা ডিবেট হওয়ার কথা ছিল আজকে। আজকে কিন্তু আমি ডিবেট করছি কোনটা নিয়ে? আমি ডিবেট করছি এটা নিয়ে, কে আগে আদিবাসীকে, উপজাতিকে, উপজাতিকে, এগুলো নিয়ে আমরা ডিবেট করছি। এই 2024 সালে এসে যদি এগুলো নিয়ে আলোচনা করা লাগে, এর থেকে লজ্জার আমার মনে হয় এই পৃথিবীতে আর নাই। আমি এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি একজন বাংলাদেশী হিসেবে আমি মানুষ হতে পারি নাই, আমি বাংলাদেশকে ধারণ করতে পারি নাই আমরা এখনো। আমি বলবো যে বিগত 53 বছরে আমি যদি একটু বলি যে আমার এই পাহাড়ের সংকটটা কেন সৃষ্টি হয়েছে, আপনারা হয়তো অনেকেই জানেন না। আমার এই পাহাড়ের সংকটটা এই জন্য সৃষ্টি হয়েছে যাতে করে এই যে শেখ মুজিবুর রহমান আমার এই পাহাড়ের ভাইদেরকে বাঙালি হয়ে যেটা বলেছে। আজকে আমি এখানে আপনার জিয়াউল ভাই আছেন, আপনি আপনি আছেন, আরো একজন আছেন, এবং আমাদের পলাশ ভাই, রাহা আছেন। আপনার পলাশ ভাই চলে গেলেন। আর আমি যদি আপনাদেরকে আজকে প্রশ্ন বলি যে আপনারা সবাই আগামীকাল থেকে চাক হয়ে যান, আপনারা কি হতে পারবেন? হতে পারবেন না। কারণ আপনার চেহারার সাথে আমার চেহারা মিল নাই, আপনার খাদ্যাভ্যাসের সাথে আমার খাদ্যাভ্যাস মিল নাই। তবে হ্যাঁ, আপনি যদি আমাকে বলেন আগামীকাল থেকে আপনি বাংলাদেশী হন, বাংলাদেশের চেতনাকে আপনি লালন করেন, তাহলে আমি মন থেকে এটাকে ধারণ করতে পারবো। শেখ মুজিবুর রহমান জেনে শুনে এটাকে এই বীজটাকে বপন করেছে এই পাহাড়ে, যার কারণে এই পাহাড়ের মানুষ এই যে বাংলাদেশ যে কারণে হয়েছে, বাঙালির জাতীয়তাবাদে বাংলাদেশ যেমন হয়েছে, এই পাহাড়টাকেও এই জাতীয়তাবাদ চাপিয়ে দিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে। এই প্রসেস আজও চলমান রয়েছে। এটা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, যারাই ক্ষমতায় এসেছে কেউ এটা নিরসনের জন্য চেষ্টা করে না। তবে একটু যদি আমি বলি, তাহলে জিয়াউর রহমান একটু কাজ করে গেছিলেন সবাইকে বাংলাদেশি স্বীকৃতি দিয়ে। তারপরও জিয়াউর রহমান কিন্তু এই পাহাড়ে, যে আপনি যে বলেন আজকে সেটেলার বলে কাকে বুঝি? আপনার সেটেলার বললে আমার এই বাঙালি ভাইদেরকে চিনি আমি। এই সেটেলার ভাইরাও আজকে উপজাতি পরিচিত। আমার এই ভাইদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি কখনো দাবি করেছেন আমরা উপজাতি নই, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি? এটা নিয়ে কিন্তু আমরা কেন ডিবেট করি নাই, আমরা কেন আওয়াজ তুলি নাই, এটা প্রতিবাদ করি নাই। আমরা প্রতিবাদ করি কোনটা? সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আপনার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, আমরা প্রত্যেকে। ঢাকা শহরে কি মারামারি হয় না? ঢাকা শহরে মারামারি হয়, সারা দেশে মারামারি হয়, কিন্তু আমার এই পার্বত্য চট্টগ্রামের কিছু কোনো ঘটনা ঘটলেই বলা হয় জি, আপনাকে শুনতে পাচ্ছি না। থুয়াইছি আর একটা গাছের ছবি আপনাকে পাঠিয়েছেন। এই যে আপনি
এই যে আপনি জেনে 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 করছেন নাকি না জেনে করছেন, আমার প্রশ্ন আপনার কাছে, আপনি কেন এই বিতর্কিত শব্দগুলা, বিতর্কিত কাজগুলো কেন করছেন? এই এই শব্দগুলা প্রত্যেকটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের। এই যে বললেন কিছুক্ষণ আগে জুম বলেন, জুম বলেন, আমি তো জুম বলেন সম্বন্ধে জানতাম না। এই যে আপনার জিয়াউল হক ভাই বললেন জুম বলেন, আমার সারা বাংলাদেশে যে লোকেরা চান জিনত না জুম বলেন শব্দ কি, সারা বাংলাদেশে আমার এই টকশোর মাধ্যমে আজকে জুম বলেন শব্দটি জুম্মুল্যান্ড নিয়ে তো আমরা জুম্মুল্যান্ড বা এইগুলো নিয়ে তো আমরা একসময় টক শো করেছিলাম 2 বছর আগে, এই যে জুম্মু সম্প্রদায় নিয়ে। হ্যাঁ, আমি এই জন্য বলছি এই জুম্মুলেন শব্দগুলো, এই জুম্মুলেন শব্দগুলো আদিবাসী শব্দটা যেমনটা করে এই বাংলাদেশের মাটিতে এস্টাবলিশ হয়েছে 2007 সালের আগে, যেমন বাংলাদেশে আদিবাসী শব্দ ছিল না, এখন হঠাৎ করে 2007 সালের পরে যেমনটা আদিবাসী শব্দ এস্টাবলিশ হয়েছে, ঠিক তেমনি আপনার আমার মধ্য দিয়ে আপনার আমার মনের অজান্তেই জুম্মুলেন শব্দটা বাংলাদেশে এস্টাবলিশ হচ্ছে। আপনি প্রচার করছেন, আমি প্রচার করছি, আমরাই প্রচার করছি না জেনে। দোষটা কার? দোষটা আমাদের প্রত্যেকের। এই ঘাড়টা আমাদের স্বীকার করতে হবে। স্বীকার করে আমরা যদি স্বীকার করে এটাকে সংশোধনের জন্য রাস্তা খুঁজি, তাহলে আমরা সংশোধিত হইতে পারবো এবং আমরা বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে আমরা সুরক্ষিত রাখতে পারবো। এখন আপনারা বলছেন গতকাল যে আপনার আদিবাসী শব্দ, আমি যদি বলি যে গ্রাফিকটা অন্তর্ভুক্ত করা হয়েছে বইতে, আপনাকে শুনতে পাচ্ছি না। 4টা ধর্ম, 4টা ধর্ম আছে, তাহলে এই 4টা ধর্মের বাইরে আপনি যে গাছটা না বলছি, এই যে পাঠিয়েছেন আমি দেখেছি, এই গাছটাকে একটু দেখাবেন, আমি অনুরোধ করতেছি একটু দেখাবেন দর্শকদের জন্য। আপনি কথা বলতে থাকেন, আমি দেখাচ্ছি। এই গাছটির মধ্যে 4টি ধর্মের কথা লেখা আছে। আদিবাসী যে এত ধর্ম আমি আগে জানতাম না। আদিবাসী কিভাবে ধর্ম হয়? আদিবাসী কোনো ধর্ম না। আমি যদি এটা নিয়ে বলতে চাই, তাহলে অনেকেই আমাকে গালাগালি করবেন, অনেকে দালাল বলবেন, নানা কথা বলবেন, বলতে পারেন। আমি সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো। আপনি যদি সঠিক ভাবে গ্রাফিটিটা অঙ্কন করতে চান, তাহলে ওখানে লিখতে পারেন আপনি বাঙালি আদিবাসী, 2টা কথা হতে পারে। আপনি এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানের পাশে কেন আদিবাসীটা লিখলেন? এই প্রশ্ন আমরা কেউ উত্তর করিনি। যিনি এটা আপনার সংযুক্ত করেছে, আমি মনে করি এটা প্রি প্ল্যান করে আমাদের মাঝে সংঘাত তৈরি করার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল তৈরি করার জন্য একটা চক্র কাজ করছে। এই চক্রে কারা কারা কাজ করছে এটাকে আপনার তদন্তের মাধ্যমে খুঁজে বের করে আইনের আওতায় আনা উচিত। আমি যদি বলি যে স্টুডেন্ট ফর সভারেন্টি, ওরা যদি সংযুক্ত থাকে ওদেরকে আইনের আওতায় আনা হোক। যদি গতকাল এই যে মনে করেন যে আমার পাহাড়ের যে ভাইরা, আমার এই পাহাড়ের ভাইরা যদি এই ঘটনার সাথে যুক্ত থাকে, তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমি কারো পক্ষে না। আমি এই যে আজকে এটাকে নিয়ে আমি আজকে প্রেস ক্লাবে আমি এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাঁওতাল, পাহাড়ি এগুলো কি মানে সবার কথা, এটা হচ্ছে পারো, গারো, এগুলো সব পাহাড়িদের করা, নাম করা। আমি না, এখানে বাঙালিও লেখা আছে, আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, বাঙালি নামক জাতি এখানে লেখা আছে। পুরা মিলে বাংলাদেশ আর কি। হ্যাঁ, পুরা মানে বাংলাদেশ। একটা গাছ, বাংলাদেশ নামক একটা গাছ, এই গাছে আমরা বাংলাদেশে 50টা জাতি আছে, এই 50টা জাতিকে আমি দেখানোর চেষ্টা করেছি একটা গাছে। ওরা দেখানোর চেষ্টা করেছে বাংলাদেশকে আপনার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আদিবাসী নামক একটা যে গাছ, সম্প্রীতির গাছ দেখানোর চেষ্টা করেছে। এটা ভুল। খ্রিস্টানের সাথে মানে মুসলমান, এর সাথে আদিবাসী, মানে ওইটা তো একটা ধর্ম। হ্যাঁ, মানে এটা একটা ধর্ম হিসেবে বলেছে। আমি যদি বলতাম এটা একটা ধর্ম হিসেবে স্বীকৃতি, উদ্দেশ্য কি বলে মনে করেন? কোন উদ্দেশ্যে এটা করা হয়েছে? আমি মনে করছি এটা সম্পূর্ণ আমাদেরকে বিভ্রান্ত করার জন্য এবং বাংলাদেশে যে ভাতৃগারী সংঘাত নাই, আমাদের যেটা ভাতৃত্ব সম্প্রীতি যে রয়েছে, এই সম্প্রীতিটাকে মাঝে দেয়াল তৈরি করার জন্য এই যে এ ধরনের আপনার নেগেটিভ গুলা তৈরি করা হয়েছে। আমি এই জন্য অনুরোধ করবো, আমার বাংলাদেশের ভাইদেরকে অনুরোধ করব, আসেন ভাই,
আমি অনুরোধ করব যে স্টুডেন্ট ফর সভারেন্টি ভাইদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের যে এই দাবিতে আমি দেখি নাই যে আপনাদের দফাতে আমি দেখি নাই যে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জাতিকে বাংলাদেশি পরিচয় দিয়ে সংবিধানে অন্তর্ভুক্তি করার জন্য কিন্তু আমি আপনাদের দফায় দেখি নাই। আমি অনুরোধ করব আপনাদের কাছে এই দফা 1 নম্বরে রাখা উচিত, আপনারা যদি সত্যিকার অর্থে বাংলাদেশের সার্বভৌম রক্ষা করার জন্য আপনারা আন্দোলন করে থাকেন। আমি জানি না আপনাদের কোন কোন সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন, কিভাবে আছেন আমি জানি না, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এবং আমার পাহাড়ের প্রত্যেকটা নাগরিকের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আসেন আমরা নিজেদের জাতির পরিচয়কে উজ্জ্বল করে তুলি। আমরা আদিবাসী, উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আমি সুস্পষ্টভাবে আমি বিরোধিতা করেছি উপজাতি শব্দকে, আমি সুস্পষ্টভাবে আমি বিরোধিতা করেছি ক্ষুদ্র নৃগোষ্ঠীকে, কেননা এগুলো আমাকে আমাকে অপমান করে তুচ্ছ তাচ্ছিল্য করে দেওয়ার নাম। আমি চাই আমি সম্মানজনক ভাবে এই বাংলাদেশে একজন বাঙালি যেমনটা করে যে সমস্ত অধিকার পায় সেই সকল অধিকার পেয়ে আমি বাংলাদেশে আমি বেঁচে থাকতে চাই। আপনারা জানেন যে কিছুক্ষণ আগে আমার জিয়াউল হক ভাই বলার চেষ্টা করেছিলেন যে আমার এই পাহাড়ে সমতলের ভাইরা জায়গা জমি কিনতে পারে না, বলার চেষ্টা করছিলেন। আপনি কি কখনো জানার চেষ্টা করেছেন আমার এই পাহাড়ে এখনো সেই ব্রিটিশ আইন আজও প্রচলিত রয়ে গেছে? আপনি এটা নিয়ে কেন কথা বলেন না? আপনারা কেন এটা নিয়ে কথা বলেন না? আমার প্রশ্ন। আচ্ছা, কেন একটু ওনাকে জি শেষ করবেন প্লিজ থুয়াইচিং। হ্যাঁ, আমি শেষ করছি। আমার কথা হচ্ছে বাংলাদেশে দুর্নীতি কেন থাকবে? আমি চাই যে এই আমার এই পাহাড়ে সেনাবাহিনী থাকবে, কিন্তু সেনাবাহিনী এই যে আমার বাংলাদেশে 64 জেলায় যেমনটা সেনাবাহিনী দায়িত্ব পালন করছে, আমার এই পাহাড়ে এই দায়িত্ব পালন করবে। আমি চাই না আমার এই পাহাড়ে আমার সেনাবাহিনী ভাইরা পুলিশের ভূমিকা পালন করুক, পুলিশের দায়িত্ব পালন করুক। এই কথা বললে আমার সেনাবাহিনী ভাইরা আমি একটু সময় চাচ্ছি, আমার সেনাবাহিনী ভাইরা হয়তোবা ভুল বুঝতে পারেন। আমি আপনাদেরকে আমি বুকে আঁকড়ে নিতে চাই। আমার এই পাহাড়ের ভাইরা আপনাদের উপরে যে নেগেটিভ যে দাঁড় করিয়েছে, এই নেগেটিভ থেকে বের করে আনতে চাই। আমি চাই সমতলের ভাইরা সেনাবাহিনীকে যেমনটা করে সেলুট জানিয়ে পছন্দ করে, আমার এই পাহাড়ের পার্বত্য চট্টগ্রামের ভাইরাও, সকল জাতিসত্তার ভাইরাও সেনাবাহিনীকে এ ধরনের পছন্দ করে এবং ভালোবেসে যাতে বুকে জড়িয়ে এই সেলুট দেওয়ার যে মেন্টালিটি তৈরি হোক, এই তৈরি হওয়ার জন্য যে কাজটা করা লাগবে আমার বাংলাদেশের সরকারকে এই কাজটাই করতে হবে। অসংখ্য ধন্যবাদ। এই কাজটা করছে না, বরঞ্চ বিতর্কের জায়গায় রেখে আমাদেরকে নানাভাবে প্রপাগান্ডা ছড়িয়ে আমাদেরকে আলাদা করার চেষ্টা করেছে। ওনাদেরকে একটু কথা বলতে আমি শুনবো আপনার কথা আবারও।